नमस्कार बंधुरा आज के आमरा हाजिर हो गेছি आरो एकटी भिडियो निये। आज के आमरा आरो एकटी जायगार खाद्य स्वनिर्भर हये ओठार कथा जानाबो आपनादेर। शीतेर सकाले नरम रोदे माथा उঁচু करे दाঁড়িয়ে रयेছে এই সবুজ বাগানটি। বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে শুশুনিয়া পাহাড় থেকে 3 কিলোমিটার দূরে কল্যাণ সংঘ নামক একটি সংস্থায় গড়ে উঠেছে এই বাগান, শুধুমাত্র জৈব সার ব্যবহার করেই। প্রাকৃত এবং প্রাকৃতের শোভানুধ্যায়ী বন্ধুদের সক্রিয় সহযোগিতায় এখানে গড়ে উঠেছে দুটি বায়োগ্যাস প্লান্ট। এর পিছনের মূল হোতা আমাদের বন্ধু অভিজ্ঞ কৃষক দীপঙ্কর মণ্ডল। এই উদ্যোগটি কৃষি বিজ্ঞানী ডক্টর সুশান্ত মুখার্জির বলাগড় মডেলের সরাসরি প্রয়োগ বলা যেতে পারে। এই বাগানটি যেখানে গড়ে উঠেছে সেই সংস্থা কল্যাণ সংঘ 1926 সালে তার যাত্রা শুরু করেছিল। এখন সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি ক্রেশ এবং একটি ছোটদের হোস্টেল চলে এবং শিশুদের পুষ্টির একটি বৃহৎ অংশ এই বাগান থেকেই কিন্তু পাওয়া যায়। এখানে যে দুটি বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে তার থেকে যে বায়োস্লারি পাওয়া যায় তা ব্যবহার করে যেমন এখানের সবজি বাগান গড়ে তোলা হয়েছে, তেমনি কল্যাণ সংঘ লাগোয়া ধানের জমিতেও কিন্তু এই বায়োস্লারি একমাত্র ব্যবহার করা হয়। আর জৈব পদ্ধতিতে তৈরি হওয়া চালের ভাতই এখানকার শিশুরা খায়। আর গরুর স্বাস্থ্য রক্ষার গুরুত্বের কথা তো এখানে বলাই বাহুল্য। বছরের একটি বড় সময় জুড়ে খাদ্য স্বনির্ভরতা যেমন সম্ভব হয়েছে, তেমনি কিন্তু জ্বালানির সাশ্রয়ও সম্ভব হয়েছে। বায়োগ্যাস প্ল্যান্টগুলিতে যখন বায়োস্লারি তৈরি হয় সেই প্রক্রিয়াতে যে গ্যাস উৎপন্ন হয় তা দিয়েই কিন্তু বছরের একটি বড় সময় জুড়ে এখানে রান্নাবান্না সব হয়ে যায়। প্রায় 100 বর্ষে পা দিতে চলা এই সংস্থা কল্যাণ সংঘ আজকে বলাগড় মডেলের সরাসরি প্রয়োগে যে খাদ্য স্বনির্ভরতা এবং জ্বালানির সাশ্রয় সম্ভব করতে পেরেছে সেই সাফল্যের গল্পই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আমাদের পাশে সকল বন্ধুরা থাকবেন এই আশা নিয়ে আজকের মতো শেষ করলাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার।